নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন আশাপূর্ণা দেবী রচিত অনুতাপ। আশাপূর্ণা দেবী জন্ম 8ই জানুয়ারি 1909, প্রয়াণ 13ই জুলাই 1995। প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক। প্রথাগত শিক্ষালাভে বঞ্চিত বাঙালি আটপৌরে গৃহবধূ ও জননী আশাপূর্ণা দেবী কেবল তাঁর গভীর অন্তর্দৃষ্টি এবং পর্যবেক্ষণ শক্তির সাহায্যে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখিকার সম্মান অর্জন করেছেন। তাঁর প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা, বকুলকথা উপন্যাসত্রয়ী বাংলা সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। আজকের গল্প অনুতাপ। উৎস উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত গল্পমালিকা বইটি। শুনে নিন অনুতাপ। রূপ চতুর্ভুজ, কৃষ্ণ কুঞ্চিত কেশদাম শোভিত বংশীধারী শ্যাম, কিশোর মূর্তি। যেমন বিগ্রহের রূপ পরিকল্পনা তেমনি নাম পরিকল্পনা। এই কল্পনার মধ্যে একটি সুমধুর ভাবব্যঞ্জনা যেন সুষম ছন্দে স্থির হয়ে আছে। রূপ চতুর্ভুজের মন্দির বিশেষ কোনো তীর্থস্থানের বিখ্যাত কোনো দেব মন্দির নয়, উদয়পুরের নিকটবর্তী কোনো একটি গ্রামের গ্রাম দেবতা। প্রতিষ্ঠিত দেব মন্দিরগুলির মতো এখানেও নিত্য সেবার ব্যবস্থা আছে এবং একটি পূজারী বংশও আছে। পুরুষানুক্রমে এরাই দেব সেবার অধিকারী। এ সময়ে পুরোহিত দেবা ছিলেন বিগ্রহের সেবায়িত। দেব সেবা করতে করতে দেবার চুলে পাক ধরেছে, দেহে এসেছে দুর্বলতা, কিন্তু জীবিকা নির্বাহের জন্য এ কাজ তার না করলেও নয়। একজন বৃদ্ধ পুরোহিতের নাম দেবা। এ কেমন অশ্রদ্ধাপূর্ণ অসম্মানসূচক অভিধা? এমন কেন? সে কথা বলতে হলে বলতে হয় দেবার নিজের বাল্যজীবনই এই নামের জন্য দায়ী। কে জানে সম্পূর্ণ কি নাম ছিল দেবার? হয়তো দেবনাথ, হয়তো দেবরাজ বা দেবজীবন, হয়তো বা অমনি কিছু একটা। কিন্তু সে কথা এখন আর কারোর মনে নেই। সবাই জানে দেবা। ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করলেও ছেলেবেলায় তার আচরণ ছিল রাখাল ছেলেদের মতোই। বিদ্যাভ্যাসে আদৌ মন নেই। মাঠে জঙ্গলে পাহাড়ের কোলে খেলে বেড়ানোতেই দেবার একান্ত আনন্দ। কাজেই মূর্খ দেবার পক্ষে শাস্ত্রাধ্যয়ন বা পূজা পদ্ধতি শিক্ষা সম্ভব হল না। পিতার মৃত্যুর পর কেবলমাত্র উত্তরাধিকার সূত্রেই কিশোর দেবা দেব সেবার অধিকার লাভ করল। উত্তরাধিকার সূত্রে কর্মে অধিকার জন্মালেও শ্রদ্ধা সম্মানের অধিকার তো জন্মায় না। গ্রামের সকলে অবহেলায় উচ্চারণ করে দেবা পুজুরি। আজ পর্যন্ত সেই নামটাই রয়ে গেছে। কিন্তু আজীবন দেব সেবার ফলে মূর্খ দেবার অন্তরের অজ্ঞান অন্ধকার কি এতটুকুও দূর হয়নি? কে জানে সে কথা। লোকে দেখে বৃদ্ধ ব্রাহ্মণ নিত্য প্রভাতে এসে মন্দিরের দরজা খোলেন, মন্দির তল মার্জনা করেন, বাসি ফুল পাতা বাইরে ফেলে দিয়ে নতুন মাল্য রচনা করে বিগ্রহের হাতে গলায় মাথায় পরান, প্রদীপ জ্বালেন, ঘণ্টা নাড়েন, ভোগ দেন। অতঃপর সেবায়িতের প্রাপ্য লাড্ডু, মিঠাই ইত্যাদি প্রসাদটুকু পুঁটুলিজাত করে মন্দির দ্বারে শিকল তুলে দিয়ে গৃহে ফেরেন। এই পর্যন্ত। সন্ধ্যাতেও সেই একই পদ্ধতি। তবে প্রভাতে যেমন সমগ্র জগৎ সংসারে কর্মের ঝনঝনা বাজে, দৈনন্দিন প্রয়োজনের অসংখ্য আহ্বানে চিত্ত চঞ্চল হয়ে ওঠে, সন্ধ্যায় তো তেমন নয়। সন্ধ্যায় পাখিরা বাসায় ফিরে ডানা মুড়ে বসে। রাখাল বালক তাড়িত ধেনুর দল গোহালে এসে আশ্রয় নেয়। চাষি ধান কাটা বন্ধ করে,
কুমোরের চাক থামে, কামারের নেহাই শীতল হয়। সন্ধ্যায় গৃহস্থের মেয়েরা দিনের কাজ সমাপন করে রাতের কাজ স্থগিত রেখে স্থির হয়ে বসে। শিশুরা গায়ের ধুলো ঝেড়ে মায়ের কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার আকাশে অনন্ত অবসরের সুর বাজে। তাই পুরোহিত দেবা সন্ধ্যা পুজো শেষ হয়ে গেলেও নিশ্চিন্ত চিত্তে অনেকক্ষণ পর্যন্ত মন্দিরে যাপন করেন। হয়তো কখনো পরের দিনের পূজার বাসনপত্র পরিষ্কার করে রাখেন, কখনো মৃদু গুঞ্জনে গান গাইতে থাকেন। আর রাত্রি গভীর হলে বিগ্রহের রাজবেশ উন্মোচন করে রাত্রিবেশ পরিয়ে শয়ান দেন। প্রসাদী মালাটি বেঁধে নিয়ে দুয়ারে তালা লাগিয়ে ফেরেন। এই নিত্যকর্ম দেবার। গৃহস্থেরা মন্দিরে পুজো দিতে এলে দক্ষিণা দেন যৎসামান্য। হাস্যপরিহাসের ক্ষেত্রে বলেন, যেমন বামনা তেমন দক্ষিণা। মেয়েরা কাঁদুনে ছেলেকে শাসায়, ওই দেবা আসছে, দেবা যেন জুজু বুড়ি। কিন্তু এজন্য দেবার মনে কোনো ক্ষোভ নেই। শান্ত স্বল্পবাক প্রসন্নচিত্ত ব্রাহ্মণ নিজের কাজ নিজের সংসার নিয়েই আছেন। তথাপি বিড়ম্বনা আসে, এই নিজেকে নিয়েই বিড়ম্বনা। এক সন্ধ্যায় ঘোরতর বিপদে পড়ে যান দেবা। সেদিন প্রচণ্ড গ্রীষ্ম, সন্ধ্যাকালেও বাতাসের লেশ নেই। সন্ধ্যারতি সমাপনান্তে দেবা নিতান্ত তৃষ্ণা অনুভব করেন। এখনো মন্দিরে কিছু কাজ অসমাপ্ত আছে, গৃহ অনেকটা দূর। দেবা ঈষৎ ইতস্তত করে প্রসাদী লাড্ডু দুটো সহযোগে দেবতার উদ্দেশ্যে নিবেদিত জলটুকু পান করে ফেলেন। আজ আর মন্দিরের মধ্যে বসে সঙ্গীত সাধনা সম্ভব নয়, ভিতরে অসহ্য গুমোট। দেবা অন্যদিন অপেক্ষা আগেই প্রসাদী মালাটি মাথায় বেঁধে নিয়ে বিগ্রহকে শয়ান দেন এবং দ্রুত হস্তে অসমাপ্ত কাজগুলি সারতে থাকেন। সহসা মন্দির দ্বারে অধীর করাঘাত। এ কি, কার এ করাঘাত? এমন তো কোনোদিন হয় না। এত রাত্রে গ্রাম প্রান্তে অবস্থিত এই মন্দিরের দিকেও কেউ আসে না। পূজা ইত্যাদি যা কিছু দিনের বেলায় শেষ হয়ে যায়। কেন কে জানে? কি একটা আতঙ্কে বুকটা কেঁপে ওঠে দেবার। তিনি ত্রস্তে ব্যস্তে মাথায় বাঁধা মালাটি নামিয়ে রেখে মন্দির দ্বারে ছুটে আসেন। আর সঙ্গে সঙ্গে বৃদ্ধ দেবার জ্ঞান চৈতন্য প্রায় লুপ্ত হবার উপক্রম হয়। মন্দির দ্বারে শিকারীর বেশ পরিহিত অস্ত্রশস্ত্রে সুসজ্জিত স্বয়ং মহারানা বাহাদুর। না, চিনতে ভুল হয়নি দেবার। মাত্র কিছুদিন আগেই মহারানা পিতৃশ্রাদ্ধ বার্ষিকী উপলক্ষে যে ব্রাহ্মণ পণ্ডিত বিদায়ের আয়োজন করেছিলেন, দেবা সে সভায় উপস্থিত ছিলেন। যদিও দেবা শাস্ত্রজ্ঞ পণ্ডিত নন, তথাপি দেব মন্দিরের পুরোহিতের অধিকারেই রাজসভায় উপস্থিত হবার অধিকার লাভ করেছিলেন। চিনতে ভুল হয় না, কিন্তু দেবার আর বাক্যস্ফূর্তি হয় না। কে জানে কেন এই আবির্ভাব? দেবা যে শাস্ত্রজ্ঞানহীন মূর্খ, সেই সংবাদটুকু কি কেউ রাজকর্ণে পরিবেশন করেছে? সেই অপরাধে কি বৃদ্ধ বয়সে দেবার এই ক্ষুদ্র জীবিকাটুকু যাবে? খুব সম্ভব তাই। গ্রামে হিতকারিত্ব অভাব নেই। দেবা নীরব, নতমস্তক, বদ্ধাঞ্জলি। রানা কিন্তু দেবাকে ভীতিকর কিছু বলেন না। তিনি যা বলেন তার সারমর্ম এই, তিনি শিকারের ঝোঁকে মৃগ শিশুর পিছন পিছন ছুটে সঙ্গী দল থেকে বিচ্যুত এবং পিপাসার্ত। এখানে দেব মন্দিরের দীপশিখা দেখে আশান্বিত চিত্তে পিপাসা নিবারণার্থে ছুটে এসেছেন। এখন পূজারী তাকে কিঞ্চিত জল দান করে শান্ত করুন। তিনি বড় শ্রান্ত ক্লান্ত, এই দণ্ডে চাই শুধু একটু জল। জল। দেবার সমস্ত বুকটা রাজপুতানার মরুভূমির মতোই ধু ধু করে ওঠে।
কণ্ঠের তালুতে সেই মরুভূমির শুষ্কতা। আজ সন্ধ্যাতেই দেবা বিগ্রহের পানপাত্রে জল ঢালার পর দেখেছেন কলসিতে আর বিন্দুমাত্র জল নেই। আজকের প্রচণ্ড গ্রীষ্মতাপে মাটির কলসিটাই অর্ধেক জল শুষে নিয়েছে। কাজ মিটে গেছে বলে রাত্রের অন্ধকারে আর দূরবর্তী কূপ থেকে জল সংগ্রহ করতে যাননি দেবা। আর আজকেই এই দুর্বিপাক। দেবা হাত জোড় করে বলেন, প্রভু একটু বিশ্রাম করুন, আমি জল আনি। অধীর রানা বিরক্ত স্বরে বলেন, বিশ্রামের প্রয়োজন নেই পূজারী, সর্বাগ্রে জল আনো। দেবা দ্রুত গতিতে মন্দিরে প্রবেশ করে হতাশভাবে একবার চারিদিকে দৃষ্টিপাত করেন। না, কোথাও নেই এক বিন্দু জল। অতএব আর করবার কি আছে? শূন্য কলসিটি উঠিয়ে নিয়ে দেবা মন্দিরের বাইরে পা বাড়ান। পিপাসার্ত রানার ব্যাপার বুঝতে দেরি হয় না। মেজাজ সপ্তমে ওঠে। তিনি ক্রুদ্ধস্বরে বলেন, ঠাকুর কি এবার মৃত্তিকা খনন করে জল আনতে যাচ্ছেন? দেবার হাত পা অবশ হয়ে আসে। তথাপি তিনি কষ্টে সাহস সংগ্রহ করে বলেন, না প্রভু, অদূরেই দেবোদ্দেশ্যে উৎসর্গীকৃত নির্মল কূপ আছে, আমি আমি এই দণ্ডেই। রানা ব্যঙ্গ হাস্যে বলেন, আজ বোধ করি দেব বিগ্রহের ভাগ্যেও পানীয় জল জোটেনি। দেবা বিস্মিতভাবে বলেন, সে কি প্রভু? অগত্যা আর কি ভাবা যায় বলুন? কেন, সেই প্রসাদী জলটুকু দান করেই তো আমার তৃষ্ণা নিবারণ করতে পারতেন। দেবা প্রমাদ গোনেন। রানা উত্তরের আশায় অপেক্ষমান। ভয়ে দেবার হাত পা থরথর করতে থাকে। জলটুকু আমি পান করে ফেলেছি, এ কথা কেমন করে এই তৃষ্ণার্ত রাজ অতিথির সামনে উচ্চারণ করা যায়? দেবা মনে মনে ভাবেন, লোকমুখে শুনি প্রত্যেক মানুষের মধ্যেই নাকি ভগবান বিরাজমান, তবে অবশ্যই আমার মধ্যেও তিনি আছেন। অতএব যা থাকে কপালে। দেবা নতমস্তকে বলেন, প্রভু, দেবতার উদ্দেশ্যে নিবেদিত জল স্বয়ং দেবতাই গ্রহণ করেছেন। রানা চমকে ওঠেন। পরক্ষণেই ক্রোধে তাঁর আপাদ মস্তক জ্বলে ওঠে। উহ, কি পাপিষ্ঠ শয়তান এই ধরিবাজ ব্রাহ্মণ! নিশ্চয়ই আলস্যের জন্য আর জল আনয়ন করেনি, দেবতাকে উপবাসী রেখে দিয়েছে, আর এখন বিপদে পড়ে এরূপ ভয়ঙ্কর মিথ্যা কথা অবলীলাক্রমে উচ্চারণ করছে। তিনি হাতের তরবারি স্পর্শ করে বলেন, ব্রাহ্মণ, দেবতার স্থানে মিথ্যা কথা বলার শাস্তি কি জানো? দেবা বোঝেন আজ তার জীবনের শেষ দিন। তবু দেবা বোঝেন আজ তার জীবনের শেষ দিন। তবু ভয় এমন জিনিস যে তিনি সাহস করে মাথা তুলতে পারেন না। রানা গম্ভীরভাবে বলেন, থাক, ব্রাহ্মণ রক্তে আমার তরবারি কলঙ্কিত করতে চাই না। তোমার বিচার কাল হবে। রানাকে প্রস্থানোদ্যত দেখে দেবা ভয় ভুলে ব্যগ্রভাবে বলেন, প্রভু, আগামীকাল যা হয় হোক, আপনি জলপান না করে যাবেন না? পিপাসার্থকে জলদান করতে না পারলে আমার আজন্মের দেব সেবার ফল ব্যর্থ। মহারানা গর্জন করে বলেন, মিথ্যাবাদীর হাতে জল আমি গ্রহণ করি না। মিথ্যাবাদী? দেবার সমস্ত দেহে সহসা এক অদ্ভুত সাহসের জোয়ার আসে। তিনি মাথা তুলে স্থির স্বরে বলেন, আমি মিথ্যাবাদী নই। মিথ্যাবাদী নও? না। রানা সহসা কি ভেবে ক্রোধ সংবরণ করে বলেন, বেশ, তাহলে জল আনো, আমি মন্দির মধ্যে অপেক্ষা করছি।
হাঁড়া কাটল ভেবে দেবা দ্রুত পদে জল আনতে যান, আর মহারানা মন্দির মধ্যে প্রবেশ করে দেখেন দেবতা শয্যায় শায়িত এবং নিকটেই একটি শূন্য জলপাত্র ও মিষ্টান্নের পাত্র অবস্থিত। মহারানার ওষ্ঠে একটু মৃদু ব্যঙ্গের হাসি ফুটে ওঠে। হো, লোভী ব্রাহ্মণ নিজেই প্রসাদের সদ্ব্যবহার করে রেখেছে। দরিদ্র বৃদ্ধ গ্রাম্য ব্রাহ্মণের প্রতি একটু কৃপা অনুভব করেন মহারানা। অতঃপর দেবা জল নিয়ে উপস্থিত হলে তিনি ক্রোধ প্রকাশ না করে সহাস্যে বলেন, আগামীকাল তিনি রূপ চতুর্ভুজের ভোগ চড়াবেন এবং মধ্যাহ্নকাল পর্যন্ত উপস্থিত থাকবেন, কারণ তিনি দেবতার আহার ও জলপান দেখতে বিশেষ উৎসুক। বলা বাহুল্য, দেবা নীরব। রানা বিদায় গ্রহণকালে হাত বাড়িয়ে বলেন, পূজারী ঠাকুর, ওই প্রসাদী মালাটি আমাকে দাও। আবার আবার সেই বিপদ! হা ভগবান, হা রূপ চতুর্ভুজ, দেবা আজ কার মুখ দেখে শয্যা ত্যাগ করেছিলেন? এই মালা কেমন করে রাত শিরে অর্পণ করবেন দেবা? এ যে দেবার নিজের ব্যবহৃত মালা। মনে পড়ে রানার ক্ষণ পূর্বের অগ্নিমূর্তি। কম্পিত হাতে মালাটি তুলে দেন দেবা। মহারানা গলায় পরবার পূর্বে প্রদীপের আলোয় মালাটি নিরীক্ষণ করতে যান, পাছে পুষ্পে কীট থাকে ইত্যাদি। আর নিরীক্ষণ করেই ঘৃণা ও ব্যঙ্গের সংমিশ্রণে গঠিত একটি ভয়াবহ হাসি এসে বলেন, পুরোহিত ঠাকুর, রূপ চতুর্ভুজের কেশকলাপে আজকাল বুঝি পাক ধরেছে? দেবা হতবাক। মহারানা আবার বলেন, দেবতার মালায় একগাছি পক্ক কেশ জড়িত দেখছি। নারায়ণ বৃদ্ধ হয়ে পড়েছেন কেমন, তাই না? আবার সেই ভয়, বুদ্ধি ভ্রংশকারী রাজ ভয়। দেবা মন্ত্রচালিতের মতো বলে ফেলেন, হ্যাঁ মহারানা। উফ, কি ধৃষ্টতা, কি দুঃসাহস! রাজ রক্তে আর কত সহ্য করা যায়? তবু মহারানা দাঁতে দাঁত চেপে রোষ সংবরণ করে বলেন, আচ্ছা, ওহে সত্যভাষী ব্রাহ্মণ, আগামীকাল গ্রাম শুদ্ধ লোকের সামনে তোমার সত্য ভাষণের বিচার হবে। মালাটি ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলে দিয়ে মহারানা বীর দর্পে মন্দির ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে দেবাও লুটিয়ে পড়ল দেবতার সামনে। প্রভু চতুর্ভুজ, এ কি করলে? কেন দেবার মুখ হতে এমন নির্লজ্জ মিথ্যা কথা উচ্চারণ করালে তুমি? না জানি আগামীকাল এই বৃদ্ধের কপালে কি লাঞ্ছনা আছে। মৃত্যুদণ্ড হলেও বা ভালো, কিন্তু যদি গ্রাম শুদ্ধ সকলের মুখে অপমানিত হতে হয়? প্রভু, শুনেছি তুমি নাকি লজ্জা নিবারণ হরি। যুগে যুগে কালে কালে তুমি ভক্তের লজ্জা নিবারণ করে আসছো। আজ কি তোমার সেই চিরকালের নাম আর একবার সার্থক করবে না? কাতর প্রার্থনার মুহূর্তে আবার অন্য বোধ আসে দেবার। তিনি হতাশ চিত্তে চিন্তা করেন, আমি কোন মুখে বলছি নারায়ণ ভক্তকে রক্ষা করো? কবে আমি তাতে অনুরক্ত হয়েছি? কেবলমাত্র উদরান্নের জন্যই তো আমার এই দেবসেবা। এই দেবসেবার আবার অহংকার। চোখের জলে বুক ভেসে যায় দেবার। অনুতাপের অনলে চিত্ত শুদ্ধ হয়ে ওঠে। অনন্তের ধ্যানে অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন হৃদয় মন্দিরে জ্ঞানের শিখা জ্বলে ওঠে। অনুতাপ আর আত্মচিন্তা যেন দুটি অরণি কাষ্ঠ। যুগপৎ দুয়ের সংঘর্ষে জ্ঞান আলোক জ্বলে ওঠে। রাজ ভয় ভীত দেবার দিব্য জ্ঞানের সঞ্চার হয়। হে কি করলাম, এই শুধু চিন্তা দেবার। রাজরোজ থেকে অব্যাহতি পাবার প্রার্থনা আর মনে ঠাঁই পায় না। অবিরত চোখের জলে বুক ভাসে। হে চতুর্ভুজ নারায়ণ, হে ত্রিলোকনাথ,
যে মুখ হতে সামান্য মানুষের ভয় তোমার মূর্তিমান বিগ্রহের সামনে মিথ্যা বাক্য উচ্চারিত হয়েছে, সেই মুখ এই মুহূর্তে দগ্ধ হোক, ভস্ম হোক, অথবা ভয়াবহ বিকৃত কুৎসিত হয়ে যাক। গ্রামবাসীর সম্মুখে সেই বিকৃত দগ্ধ মুখ দেখিয়ে যেন আপন পাপ ব্যক্ত করবার সাহস জন্মায় দেবাস। কাঁদতে কাঁদতে কখন এক সময় ঘুম এসে যায় অনুতপ্ত হতভাগ্যের। ভোর রাত্রে অদ্ভুত এক স্বপ্ন দেখেন দেবা। বংশীধারী শ্যাম কিশোর রূপ চতুর্ভুজের কৃষ্ণ কুঞ্চিত কেশদামগুলি উজ্জ্বল রূপালী হয়ে গেছে। সেই শুভ্র উজ্জ্বল কুঞ্চিত কেশের নিচে অবস্থিত অপূর্ব সুন্দর আননে এক অদ্ভুত অভয় হাস্য। প্রভাত হতে না হতে গ্রামের ঢেঁড়া পড়ে গেছে চতুর্ভুজের মন্দির প্রাঙ্গণে সকলের জমায়েত হবার জন্য। দেবার বিচার হবে। কৌতূহলী জনতা দলে দলে এসে হাজির হচ্ছে। দেবা কিন্তু নিদ্রাতুর। ভোরের সূর্য সাদা হয়ে উঠতে না উঠতেই বেজে ওঠে কাড়া নাকাড়া। মহারানা আসছেন, সঙ্গে জল্লাদ, জ্বলন্ত সাঁড়াশি দিয়ে দেবার জিভ ছিঁড়ে নেবার জন্য। দেব মন্দিরের পূজারী হয়ে যে ব্যক্তি রাত সকাশে মিথ্যা বাক্য উচ্চারণ করে, এছাড়া আর কি শাস্তি দেওয়া যায় তাকে? এই বুড়ো ওঠ! প্রহরীদের চিৎকারে ধর্মর করে উঠে বসেন দেবা। অবাক হয়ে এদিক ওদিক চান। জনতার দিকে তাকিয়ে মনে পড়ে যায় সব কথা, কিন্তু দেবার হৃদয় থেকে ভয় দূর হয়ে গেছে। যে সমর্পিত প্রাণ, তার কাছে ভয়ের বাসা কোথায় বাসা নেবে? যেখানে ঈশ্বরানুভূতি, সেখানে ভয়ের মৃত্যু। যেখানে আত্মোপলব্ধি, সেখানে ভয়ের শেষ। দেবার শিষ্ট নীতি অনুসারে মহারানাকে অভিবাদন করেন। মহারানা তীব্র স্বরে বলে ওঠেন, এই পাপিষ্ঠ ব্রাহ্মণের জীব জ্বলন্ত সাঁড়াশি দিয়ে ছিঁড়ে দাও। এ দেবতার সম্মুখে, রাজার সম্মুখে মিথ্যা বাক্য উচ্চারণ করেছে। হিংস্র জনতা কোলাহল করে ওঠে। একের অপমানে অপরের আনন্দ, একের লাঞ্ছনায় অপরের উল্লাস। শত্রু হোক বা না হোক, চোখের সামনে কাউকে অপমানিত হতে দেখলেই মানুষের ভিতরের হিংস্র পশুটা উল্লসিত হয়ে ওঠে। দেবা কোনো দিকে দৃষ্টিপাত করেন না, শুধু স্থিরভাবে বলেন, আমি মিথ্যা বাক্য উচ্চারণ করিনি মহারানা। ফের ফের এই নির্লজ্জতা! ওহে, শুনছো তোমরা? এই ভক্ত ব্রাহ্মণ বলছে চতুর্ভুজ নারায়ণ বৃদ্ধ হয়ে গেছেন, তাঁর কেশ পাক ধরেছে। বলেছে বিগ্রহ জল পান করেছেন। এখন আবার বলছে সে নাকি সত্য কথা বলেছে। এর কি শাস্তি হওয়া উচিত? জনতার মধ্যে কোলাহল ওঠে। জ্বলন্ত আগুনে নিক্ষেপ, বন্য কুকুরকে দিয়ে খাওয়ানো, জিহ্বা দ্বিখণ্ডিত করা, মার মার, মেরে ফেল। একজন গ্রাম্য বৃদ্ধ এগিয়ে আসেন। জনতাকে শান্ত করবার উদ্দেশ্যে দুই হাত তুলে বলেন, আচ্ছা, শাস্তি দানের আগে একবার সত্য মিথ্যা যাচাই করা হোক না। মশারির আবরণ উন্মোচন করে রূপ চতুর্ভুজকে দেখা হোক। ঠিক ঠিক। এই দেবা, ঠাকুরকে ঘুম থেকে তোলো। দেবা ধীরে ধীরে বিগ্রহের সিংহাসনের দিকে অগ্রসর হন। ধীরে ধীরে বিগ্রহের মশারি সরিয়ে দেন। মন্দিরের ঘুলঘুলি পথে সকালের উজ্জ্বল আলো এসে ভিতরে ঝিকিমিকি করছে। ঝিকিমিকি করছে বিগ্রহের অঙ্গাভরণ, স্বর্ণালঙ্কার। আর সেই আলোয় ঝকমক করছে শুভ্র কুঞ্চিত কেশদাম। প্রস্তরময় দেবতার চুলগুলি রূপোর তারের মতো জ্যোতির্ময় হয়ে গেছে। সেই কেশ কলাপের নিচে অপূর্ব সুন্দর আননে অদ্ভুত এক অভয় হাস্য। জাদু, মায়া, কি দুঃসাহস! পাপিষ্ঠ দেবতাকে জাদু করেছে। মহারানা তীব্র গর্জনে বলে ওঠেন,
ভেবেছিলাম ব্রাহ্মণের রক্ত গ্রহণ করব না, কিন্তু এরূপ ভয়ঙ্কর পাপিষ্ঠ লোককে জীবিত রাখাও মহাপাপ। রাতারাতিও দেবতার মাথায় নকল কেশ পড়িয়েছে। ওই নকল কেশগুলি উৎপাটন করে এনে ব্রাহ্মণের গলদেশে জড়িয়ে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করো। জল্লাদও কেঁপে ওঠে। কে পালন করবে এই আদেশ? হোক নকল, তবু কে উৎপাটন করবে দেবতার কেশ? কেউ না পারে স্বয়ং মহারানা আছেন। সত্য গর্বে গর্বিত মহারানা নিজেই সদর্পে এগিয়ে যান এবং সবলে বিগ্রহের ললাটের এক গোছা কেশ উৎপাটিত করে নেন। সঙ্গে সঙ্গে রূপ চতুর্ভুজের সুগঠিত ললাটের উপর গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা রক্ত। মূর্ছিত হয়ে লুটিয়ে পড়েন মহারানা। কিংবদন্তি আছে, অদ্যাবধি নাকি রানা বা রানা বংশীয়দিগের উক্ত মন্দিরে প্রবেশাধিকার নেই। শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত অনুতাপ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।